আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আমার খাঁচার মুরগিগুলোর জন্য ঘাস নিয়ে আসলাম। ঘাস বলতে শাক পাতা নিয়ে এসেছি, মানে পুঁই শাক এনেছি এবং কলমি শাক এনেছি। তো চকের থেকে আনছি কলমি শাকটা, আর এই যে বাসার যে ঝাঁকাগুলো আছে ওইখানে পুঁই শাক হয়েছিল, তো ওইগুলা তো এখন ওদেরকে দিচ্ছি। তো এভাবে খাওয়াতে গেলে আবার হাতে ঠোকর খেতে হয় অনেক। আর ওরা যেহেতু বড় হয়েছে, তো ওরা যখন ঠোকরটা দেয় একদম প্রচুর ব্যথা লাগে। তো এর আগে আমি কেটে তারপরে খাবারের সাথে মিক্স করে দিয়েছিলাম, তো ওইটাও খায়। আর শীতকাল তো ভিজা খাবারটা এখন দিতে চাই না, শুকনা ফিড দেই, তারপরে গম দিই, এগুলোই দিই, হালকা পাতলা ধানও দিই। তো আমার মুরগি কিন্তু ওই রকম মোটা না, এগুলো চিকনের উপরে লম্বা অনেকটা। আর আমার মুরগিরটা দেখতে যেমনই হোক, বড় হয়েছে যেরকমই, কিন্তু ওরা এখনো বাগ দেয় না। বাগ দেওয়ার এখনো বয়স হয় নাই। বাগ দেয় মূলত মুরগি যখন 4-5 মাস হয়ে যায় তখনই কেবল বাগ দেয়। আর কিছু কিছু বাচ্চা আছে যে ছোট, যেমন 3 মাস 3.5 মাস হলেই ওরা বাগ দেওয়ার চেষ্টা করে, কিন্তু এরা এখনো চেষ্টা করে না। এদের পরিবর্তনের মধ্যে শুধু কণ্ঠস্বরটা পরিবর্তন হয়েছে। আগে যেমন ছোট বাচ্চাদের মতো চিচি করতো, এখন ওইরকম চিচি শব্দটা গেছে গা। এখন অন্য বড় মুরগির মতন আর কি ডাকাডাকি করে। তো অনেক কষ্ট করে এই যে মোরগটাকে বের করেছি, বের হতে চায় না। তো এই যে দেখেন ওর শরীরে কিন্তু অনেক জিনিস পরিবর্তন হচ্ছে। এই যে পেছনের যে পেখমগুলো আছে, লেজ বলা হয়, ওই লেজের এখান থেকে কিন্তু ব্লু কালার, একদম নেভি ব্লু কালারের একটা পেখম আছে। তো ওইটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে। আর মেয়ে মুরগির ক্ষেত্রে কিন্তু এটা হয় না। এই যে দেখেন মেয়ে, এটা কিন্তু মেয়ে সাদাটা। অনেকে এটাকে ছেলে ভাবছেন, কিন্তু এটা কিন্তু ছেলে না, মেয়ে হবে। আর এই পাশেরটা ছেলে হবে। তো ওটা বুঝাই যাচ্ছে, এদের গঠন দেখি বোঝা যায়। ছেলে মুরগিগুলো ওজনে একটু বেশি হয় আর মেয়েরা একটু কম হয়। তো যখন মেয়েদের ডিম পাড়ার সময় হবে তখন ওদের ওজনটা একটু বেশি হবে। তো দেখতে দেখতে আমি খাঁচার মধ্যে ওদেরকে বড় করে ফেললাম। তো ওদের জন্য এখনো খাঁচাটা বানানো হয় নাই। ওদের জন্য যখন খাঁচাটা বানাবো তখন উচ্চতাটা দিব, প্রতিটা ঘরের উচ্চতা দিব প্রায় 18 ইঞ্চির মতন। আর বর্তমান আমার যে খাঁচাগুলো আছে, এই খাঁচাগুলোর উচ্চতা আছে 12 ইঞ্চি করে। 12 ইঞ্চি, হ্যাঁ 12 ইঞ্চি উচ্চতা আছে প্রত্যেকটা ঘরের। তো 18 ইঞ্চি দিলে ভালোভাবে ওরা দাঁড়াতে পারবে। এখন কিন্তু আমার মুরগিগুলো সুন্দরভাবে দাঁড়াতে পারে না। চিন্তা করছি যে আমি যখন ওদের আরেকটু বড় হোক তারপরে বাইরে নিয়ে যাব খোপে ওইখানে, কারণ ওদের মাথা এখানে দাঁড়া করতে অনেক অসুবিধাই হয়। বেশিরভাগ সময় ওরা বসে, তারপরে একটু দাঁড়িয়ে অনেক কষ্ট মষ্ট করে এখানে আছে। এই যে দেখেন মুরগিগুলো ভিতরে যাওয়ার জন্য অনেক ছটফট করতেছিল। বাইরে ওরা বেশিক্ষণ থাকতে চায় না, কিন্তু আমি যখন ওই জায়গাটায় নিব, তো এখন তো অনেক শীত পড়তেছে, দেখি শীতটা একটু কমুক তারপর ওইখানে নিব। তো ওরা ডিম পাড়তে অনেক দেরি এখনো, ওদের আরো বড় হতে হবে, তারপরে ওরা ডিম বাচ্চা করবে। তো দেখি শেষ পর্যন্ত ওদের বাঁচাতে পারি কিনা। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।